আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কুরবানি তো চলেই আসলো। এখন তো অবশ্যই ফ্রিজটা পরিষ্কার করা দরকার। তাই আমি যেভাবে ফ্রিজ পরিষ্কার করি খুব সহজেই তাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ফ্রিজ থেকে যা কিছু ছিল সবকিছু বের করে নিয়েছি। তারপর যেই বরফগুলো ছিল সেটা আমি একটা কাঠের খুন্তির সাহায্যে ভালোভাবে খুঁচিয়ে খুঁচিয়ে বরফগুলো একটা বেলচার সাহায্যে সেগুলো আমি ফেলে দিচ্ছি। ফ্রিজটা ক্লিন করতে করতে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করি ফ্রিজ সম্বন্ধে। ফ্রিজ কখনোই দেয়ালের সাথে একদম লাগিয়ে রাখবেন না। দেয়াল থেকে একটু দূরে ফ্রিজটা রাখার চেষ্টা করবেন। কখনোই ফ্রিজের দরজা জোরে বন্ধ করবেন না। এতে করে ফ্রিজের যে দরজার রাবারটা থাকে সেই সিলটা নষ্ট হয়ে যেতে পারে। ফ্রিজের দরজা লাগালে অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিকঠাক মতো ফ্রিজের দরজা বন্ধ হয়েছে কিনা। লোডশেডিং এর পর ফ্রিজ ঠিকঠাক মতো চলছে কিনা তা একটু খেয়াল রাখবেন। ফ্রিজের ওপর কখনোই কোনো ভারী জিনিস রাখবেন না। ফ্রিজে কোনো খাবার রাখলে অবশ্যই এয়ারটাইট বক্সে রাখার চেষ্টা করুন। আর নয়তো শপে কিছু জিপলক ব্যাগ পাওয়া যায় ফ্রিজে রাখার জন্য। ফ্রিজটাকে ডিপ ক্লিন করার জন্য এখন আমি একটি বোতলে পানি নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম ভিনেগার, তারপর হচ্ছে লিকুইড ডিশওয়াশার, আর হচ্ছে একটি স্প্রে, আর হচ্ছে বেকিং সোডা। এখানে আমি 2 থেকে 3 চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম। এখানে আমি 250 মিলির মতো পানি নিয়েছি, 2 চামচ বেকিং সোডা নিয়েছি, আর হচ্ছে 4 থেকে 5 চামচের মতো নিয়েছি ভিনেগার। আর এখন দিয়ে দিব লিকুইড ডিশওয়াশার, এটাও আমি 2 থেকে 3 চামচের মতো দিয়েছি। তারপর হচ্ছে স্প্রে বোতলটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর এটা ভালোভাবে ঝাঁকিয়ে এখন হচ্ছে স্প্রে করে খুব ভালোভাবে আশেপাশে স্প্রে করে এখন এটা দিয়ে আমি পরিষ্কার করে নিব। এই মিক্সারটার ফলে ফ্রিজে অনেক সময় খাবার নষ্ট হয়ে দুর্গন্ধ হয়ে যায়। এটার কারণে কখনোই এর ভিতর থেকে দুর্গন্ধ আসবে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই মিক্সারের মাধ্যমে ফ্রিজ পরিষ্কার করতে। খুব সুন্দর চকচকে ধবধবে হয়ে যায় ফ্রিজটা, কোনো গন্ধই থাকে না। আমি প্রথমে ডিপটাই পরিষ্কার করছি। উপরের যে দাগগুলো ছিল সেগুলো আমি আলাদাভাবে ধুয়ে নিয়েছি। এখন সেগুলো পরিষ্কার করে আমি শুকিয়ে তারপর তাকটা দিয়ে দিলাম। এখন ফ্রিজের ভিতরে যে খাবারগুলো আমার ছিল সেইগুলোই আমি এখন ভালোভাবে রেখে দিচ্ছি। ফ্রিজে খাবার রাখার জন্য আমি অবশ্যই এয়ারটাইট বক্স এবং হচ্ছে এই জিপলক ব্যাগগুলো ইউজ করি। এতে খাবারের গুণগত মান ঠিক থাকে। প্রথমেই চিন্তা করেছিলাম এই তাকের এগুলো সবকিছু উপরে রাখবো, পরে আবার ডিসিশন চেঞ্জ করে আমি এগুলো আবার নিচে নিয়ে আসলাম। আর হচ্ছে উপরের তাকে কিছু পরোটা, সসেজ এগুলো রেখে দিয়েছি। আসলে যে কোনো জিনিসই পরিপাটি সুন্দর রাখলে দেখতে খুবই ভালো দেখা যায়, কাজ করতেও অনেক উৎসাহ চলে আসে। ফ্রিজ ধোয়ার ক্ষেত্রে অবশ্যই ফ্রিজ বৈদ্যুতিক লাইন থেকে বিচ্ছিন্ন করে তারপর ফ্রিজ পরিষ্কার রাখতে হবে, ফ্রিজ পরিষ্কার করতে হবে। অবশ্যই মাসে একবার ফ্রিজ পরিষ্কার করতে হবে, অন্যথায় খাবারগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আমার ফ্রিজে নিচে হচ্ছে নরমাল, তাই আমি হচ্ছে সব ড্রয়ার গুলো বের করে সেগুলো আলাদাভাবে পরিষ্কার করে শুকাতে দিয়েছি। আর নিচেও আমি যে মিক্সারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে স্প্রে করে নিয়েছি। এখন হচ্ছে একটি মাজনির সাহায্যে খুব ভালোভাবে এগুলো ক্লিন করে নিচ্ছি। ফ্রিজ পরিষ্কার ক্ষেত্রে আমি কখনোই সাবানের গুঁড়া ব্যবহার করি না, সবসময় ডিশ ওয়াশ ব্যবহার করি। এতে ফ্রিজের ভেতর কোনো রকম তেল টেল থাকলে এগুলো সব পরিষ্কার হয়ে যায়। মাসে একবার করে ফ্রিজ পরিষ্কার করলে বাড়তি কোনো ঝামেলা থাকে না। ফ্রিজের মাঝে এইরকম অনেক ময়লা জমে থাকে যেগুলো হচ্ছে নর্মাল কাপড় দিয়ে পরিষ্কার করলে সেগুলো পরিষ্কার হতে চায় না। তাই এইরকম গ্যাপ ক্লিনিং ব্রাশ যদি থাকে তাহলে এটা খুব ইজিলি ভাবে পরিষ্কার করা যায়। এই গ্যাপ ক্লিনিং ব্রাশটা আমি নিয়েছিলাম মিস্টার হোমিস থেকে, পেজ লিংক আমি ক্যাপশনে দিয়ে দিব। এই গ্যাপ ক্লিনিং ব্রাশটার ফলে অনেক কোনা কাঞ্চি এগুলো খুব ভালোভাবে ক্লিন করা যায়। এছাড়াও গ্রিলের সাইডে, থাইয়ের চিপায়, ফ্রিজে রাবার, আনাচে কানাচে সব জায়গায় এটা খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। এছাড়াও রান্নাঘরের আনাচে কানাচে সব জায়গায় খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। এখন ফ্রিজের যে আদার্স পার্ট গুলো ছিল এগুলো আমি লাগিয়ে দিয়েছি। তারপর যেগুলো ফ্রিজে খাবারগুলো রাখবো সেগুলো আমি দিয়ে দিচ্ছি।
আসলে কাজগুলো একটু গুছিয়ে নিলে কিন্তু সব কাজ খুব সহজ মনে হয়। এরকম ফ্রিজের সাইডে যে রাবার গুলো থাকে সেগুলো কিন্তু তেনা দিয়ে মোছা যায় না, তাই এরকম গ্যাপ ক্লিনিং ব্রাশ গুলো থাকলে এগুলো টান দিয়ে জাস্ট ময়লাগুলো এভাবে বের করে দিলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। যাই হোক, আমার ফ্রিজ পুরোপুরি মোছা শেষ। ভিতরে তো পুরো ক্লিনই করে ফেলেছি, এখন বাহিরের দিকেও ক্লিন করে ফেললাম। এই যে ফাইনাল লুক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।